Hossein Locker. আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের কিশোর ইমাম বুখারী কিভাবে মক্কার সেরা ছাত্র হয়ে উঠেছিলেন, তাই না? কিন্তু বড় বড় স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু বড় পরীক্ষাও দিতে হয়। চলো আজ আমরা তার জীবনের সেরকমই এক কঠিন পরীক্ষা আর এক বিশাল আত্মত্যাগের গল্প শুনব। আজকের আয়োজনে কিন্তু একটা নয়, দুটো গল্প আছে। একটা হলো আমাদের বন্ধু ওমরের গল্প, যার ছোট্ট একটা বুদ্ধি তার পুরো পাড়াকেই বদলে দিয়েছিল। আর অন্য গল্পটা হলো ইমাম বুখারীর, যার ধৈর্য আর পরীক্ষা একদিন বদলে দেবে সারা বিশ্বকে। দারুণ না? চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে যাই আমাদের বন্ধু ওমরের কাছে। ওমর একদিন স্কুলে স্বদেশ নিয়ে কিছু একটা লিখছিল, কিন্তু লিখতে গিয়ে সে একটু দ্বিধায় পড়ে গেল। তাই সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমু, স্বদেশ মানে ঠিক কি? ওমরের মা তাকে এত সুন্দর করে বোঝালেন। তিনি বললেন, শোনো বাবা, তোমার পরিবার হলো তোমার ছোট্ট একটা স্বদেশ। এই যে আমাদের দেশটা, এটা হলো তোমার বড় স্বদেশ। আর তোমার যে ধর্ম ইসলাম, সেটা হলো তোমার সবচেয়ে বড় স্বদেশ। আর এই স্বদেশের সেবা করার সবচেয়ে সহজ আর ভালো উপায় হলো মানুষের সেবা করা। কথাটা ওমরের মনে একদম গেঁথে গেল। ওমর কিন্তু শুধু শুনেই বসে থাকার পাত্র নয়। সে দেখল প্রায় তাদের বাসায় বা পাড়ার অন্য বাড়িতেও অনেক ভালো ভালো খাবার বেঁচে যায়, নষ্ট হয়। আর অমনি তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। সে কি করল জানো? পাড়ার মোড়ে একটা পরিষ্কার খাবার বক্স বসিয়ে দিল। আর এরপর থেকে সবাই তাদের বেঁচে যাওয়া ভালো খাবারগুলো সেখানে রেখে আসতে লাগলো। আর যাদের খাবারের দরকার তারা কোনো লজ্জা ছাড়াই সেখান থেকে খাবার নিয়ে যেতে পারত। ওমরের এই ছোট্ট একটা উদ্যোগে পুরো পাড়ায় কি যে একটা আনন্দের ঢেউ খেলে গেল। দেখলে তো, এভাবেই ওমর তার স্বদেশকে ভালোবেসেছিল। আচ্ছা চলো এবার আমরা দেখি ইমাম বুখারী কিভাবে তার প্রিয় মানুষদের জন্য ধৈর্য ধরেছিলেন। চলো এবার আমরা টাইম ট্রাভেল করে ওমরের পাড়া থেকে অনেক অনেক বছর পেছনে চলে যাই, সোজা মক্কার এক বাজারের ভেতরে। কারণ সেখানে আমাদের কিশোর ইমাম বুখারীর জন্য এক বিরাট পরীক্ষা অপেক্ষা করছিল। একটু চোখটা বন্ধ করে কল্পনা করো তো, মক্কার সেই বাজারটার কথা। কি ভীষণ ভিড়, লোকে লোকারণ্য, চারদিকে কত কেনাবেচার আওয়াজ, কত ব্যস্ততা। আমাদের কিশোর ইমাম বুখারী সেই ভিড়ের মধ্যেই হাঁটছিলেন। আর ঠিক তখনই হঠাৎ করে এক মহিলা চিৎকার করে উঠল, চোর চোর, বাজারে চোর ঢুকেছে, সবাই সাবধান, নিজের টাকা পয়সা সামলে রাখুন। এই চিৎকার শুনে তো সবাই একেবারে ভয় পেয়ে গেল, যে যার মতো নিজের টাকা পয়সা ঠিক আছে কিনা তা দেখতে লাগলো। আসলে কি হয়েছিল জানো? এটা ছিল একটা চালাকি, চোরের পাতা একটা ফাঁদ। ইমাম বুখারীও আর সবার মতোই সরল মনে নিজের টাকার থলিটা ঠিক আছে কিনা তা একবার পরখ করে নিলেন। আর ঠিক সেই মুহূর্তেই চোরটা বুঝে ফেলল টাকাটা কোথায় আছে। চোখের পলকে সে সব টাকা চুরি করে ভিড়ের মধ্যে হাওয়া হয়ে গেল। একবার ভাবো তো, বিদেশে পড়তে এসে যদি তোমার সব টাকা হারিয়ে যায় তাহলে কেমন লাগবে? যে কেউই হয়তো কান্নাকাটি শুরু করে দিত বা সঙ্গে সঙ্গে বাড়িতে খবর পাঠাতো। কিন্তু ইমাম বুখারী যা করলেন তা আমাদের একদম অবাক করে দেয়। আর এখানেই আমরা দেখব তার মায়ের জন্য করা এক বিশাল আত্মত্যাগের গল্প। সব টাকা হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পরেও তিনি বাড়িতে একটা চিঠি লিখলেন। আর জানো চিঠিতে কি লিখলেন? তিনি লিখলেন, মা, আমার পড়াশোনা খুব ভালো চলছে, আমার কাছে যথেষ্ট টাকা আছে, তোমরা আর টাকা পাঠিও না। ভাবা যায় কি শান্ত আর কি স্বাভাবিক তার চিঠির ভাষা। কিন্তু প্রশ্নটা হলো, তিনি কেন এমন কথা বললেন? তার কাছে তো তখন একটা পয়সাও ছিল না। তাহলে কেন তিনি বাড়িতে সত্যিটা জানালেন না? কী কারণ থাকতে পারে এর পেছনে? কারণটা ছিল অসাধারণ। তিনি জানতেন তার মা পরের বছর হজ করার জন্য অনেক কষ্ট করে টাকা জমাচ্ছেন। যদি মা জানতে পারেন যে তার ছেলের সব টাকা চুরি হয়ে গেছে, তাহলে তিনি এক মুহূর্তও ভাববেন না, তিনি নিজের হজের স্বপ্নটা ভেঙে সেই টাকাটা ছেলেকে পাঠিয়ে দেবেন। ইমাম বুখারী চাননি তার জন্য তার মায়ের জীবনের এত বড় একটা স্বপ্ন অপূর্ণ থেকে যাক, তাই তিনি একাই সব কষ্ট সহ্য করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তার এই কষ্ট তো আর বেশি দিন লুকিয়ে রাখা যায় না। টাকার অভাবে তিনি প্রায় এক সপ্তাহ ক্লাসেই যেতে পারলেন না। তখন তার প্রিয় শিক্ষক শাইখ আল আজরাকি খুব চিন্তায় পড়ে গেলেন।
তিনি খোঁজখবর নিয়ে যখন পুরো ঘটনাটা জানতে পারলেন তখন তিনি নিজের থেকেই এগিয়ে এলেন তার প্রিয় ছাত্রকে সাহায্য করতে। শায়েক আল আজরাকি কি দারুণ একটা সমাধান বের করলেন। তিনি ইমাম বুখারীকে বললেন, তোমাকে বাইরে কাজ খুঁজে সময় নষ্ট করতে হবে না, তুমি হবে আমার ডান হাত। আমি ক্লাসে যা যা পড়াবো তুমি সেগুলো সুন্দর করে লিখে ছোট ছোট বই তৈরি করবে। দেখলে তো কিভাবে একটা কঠিন সমস্যা একটা দারুণ সুযোগে পরিণত হয়ে গেল। আর জানো, গুরু আর শিষ্য মিলে 20টিরও বেশি এমন ছোট ছোট বই লিখে ফেলেছিলেন। আর এই বইগুলো মক্কার অন্য সব ছাত্রছাত্রীদের জন্য যেন জ্ঞানের আলো হয়ে উঠেছিল। চিন্তা করো, একটা খারাপ ঘটনা থেকে কত ভালো কিছু বেরিয়ে এলো। দিন কাটতে লাগল। মক্কায় ইমাম বুখারীর জীবন এখন বেশ গুছিয়ে গেছে, কিন্তু তার মনের ভেতরে সেই একটাই লক্ষ্য, একটাই মিশন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশুদ্ধ হাদিসগুলো সংগ্রহ করা। আর এর জন্য তাকে তো যেতেই হবে নবীর শহর মদিনায়। একদিন তিনি তার উস্তাদের কাছে গিয়ে খুব বিনয়ের সাথে বললেন, উস্তাদ, মক্কায় আমার জ্ঞান অর্জনের মিশন শেষ হয়েছে, এবার আমাকে মদিনায় যেতে হবে। আমি সরাসরি মদিনার আলেমদের কাছ থেকে জ্ঞান লাভ করতে চাই। প্রিয় ছাত্রকে বিদায় জানাতে শায়েক আল আজরাকির মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু তিনি এটাও জানতেন এই ছোট্ট ছেলেটা একদিন অনেক বড় হবে। সে শুধু তার ছাত্র থাকবে না, সে সারা বিশ্বের সম্পদে পরিণত হবে। তিনি অনেক দোয়া করে তাকে বিদায় জানালেন, আর এভাবেই ইমাম বুখারীর জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো। তো ইমাম বুখারী এখন মদিনার পথে, কিন্তু কি খুঁজে পেয়েছিলেন তিনি? আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র শহরে। তার জীবনের সবচেয়ে বিখ্যাত আর জরুরি বইটাকে তিনি সেখানেই লিখেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে বসে তার সাথে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে দেয়? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের গল্পের পরের পর্বের জন্য। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আপডেট পেতে বেল আইকন অন করুন।